সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে যা যা করলাম সবকিছু একটু একটু করে ক্যামেরাতে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি সবার কাছে আমার ব্লগ ভিডিওটি একটু হলো ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এখন আবার নতুন করে ডায়েট শুরু করেছি, তো প্রত্যেক দিন না একই নাস্তা খাইতে আর ভালো লাগে না, ডিম সিদ্ধ তারপর চিয়া সিড। তবে আজকে সকালে চিয়া সিড খেয়েছি। নাস্তা খাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আমি চিয়া সিডটা খাই, তারপর এখন আমি আসলাম নাস্তা খাওয়ার জন্য। ও সকালে যাওয়ার সময় একটা ডিম পোস্ট আর বাসে পাউরুটি ছিল, ওইগুলা খেয়ে গিয়েছে। আর আমি এখন কি খাবো ওইটি ভাবতেছিলাম, তাই ভাবলাম যে আমিও তাহলে একটা ডিম পোস্ট করে নিই। আর বাসে যেহেতু পাউরুটি ছিল, তো পাউরুটি দিয়ে কিছু একটা বানিয়ে নিই। প্রথমে আমি ডিম পোস্টটা করে নিচ্ছি, তারপর ব্রেড দিয়ে আমি চিজ দিয়ে কিছু একটা বানিয়ে নিবো আর কি। আর এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ব্রেড গুলা ভাজার জন্য। ভিডিও শুরুতে একটু বলে নেই, যারা আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার না একা একা কিছু খাইতে ইচ্ছা করে না, মানে ভাল লাগে না বলতে পারেন। আমি এমনও দিন যায় যে সকালে নাস্তাই করি না, আবার অনেক সময় দুপুরের খাবার একদম সন্ধ্যা সময় খাই। আমার একা খাইতে না মানে একদমই ভালো লাগে না, কিন্তু এখন তো পরিস্থিতি শিকার, কারণ আমার হাজবেন্ড যেহেতু সারাদিন বাসায় থাকে না, ও একদম সকালে চলে যায় আর আস্তে আস্তে একদম রাত্র হয়ে যায়, এই জন্য কিন্তু একা একাই খেতে হয়। এখানে আমি 2টা ব্রেড আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর তারপর চিজ দিয়ে, তারপর মাঝখানে ডিমের পুষ্টা দিয়ে দিলাম, তারপর আবার চিজ দিয়ে দিলাম। আমি একটু অন্যরকম ভাবে নাস্তাটা বানাচ্ছি, আসলে আমার মাথায় যা আসতেছিল আমি তাই করতেছি, জানি না কেমন হবে খেতে। আর হ্যাঁ, আমি কিন্তু ডিম পুচের মধ্যে একটু গোলমরিচও দিয়েছিলাম আর অল্প একটু লবণ। তারপর চিজটা একটু গলার জন্য চুলাতে একটু মানে রাখতে হবে আর কি। এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে স্যান্ডউইচের মতো আর কি। আমি না আজকের এই নাস্তাটা এরকম ভাবে এই প্রথম বানিয়েছি, তবে বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছে, মানে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। বাসায় যদি মেয়োনিজ থাকতো তাহলে মেয়োনিজটা এড করতাম, আর মেয়োনিজ দিলে তো অনেক বেশি আরো বেশি মজা লাগতো। আর আজকে বাসায় শসাও ছিল না, এই জন্য নর্মাল ভাবে খেয়েছি। নাস্তাটা করার পর তো আমার রান্না বান্না করতেই হবে, যেটা আমার প্রতিদিনের রুটিনে পড়ে। আর আমি তো রান্না করার আগে সবসময় আগে সবকিছু রেডি করে নেই, যা যা রান্না করব, তাহলে আমার কাছে অনেকটা সহজ লাগে। আর আজকে না শুটকি ভুনা করব, তো শুটকি ভুনা করার জন্য তো শুটকিগুলা কাটতে হবে। আর শুটকি কাটতে গিয়ে তো আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। আমার হাত যে কত দিক দিয়ে কাটছে বলার বাহিরে। আম্মা তো বাসায় নাই, আম্মা যদি থাকতো তাহলে আম্মা কেটে দিত। আর রান্না করতে এসে দেখি যে আমার তেলটা শেষ হয়ে গিয়েছে, তারপর এখন আবার তেলটা রিফিল করে নিচ্ছি। শুটকি রান্না করতে গেলেও না অনেক ঝামেলা, রসুন কাটতে হয়, তারপর পেঁয়াজ একটু বেশি করে কাটতে হয়, তারপর শুটকি কাটতে হয়। আমি শুটকিটাকে একটু তেলে তারপর আমি পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর কি, যাতে শুটকির ময়লাগুলো উঠে যায়। আর এইদিকে আমি মাছগুলাকে বেজে নিচ্ছি। এখানে ছিল মাছের মাথা আর কি, আমি অল্প একটু টমেটো দিয়ে তারপর রান্না করব। আমার এই কড়াইটাতে না মাছ টাছ ভাজলে অনেক সুন্দর করে উঠে যায়, মানে নিচ দিয়ে একদমই লাগে না। আমি মাছগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় মাছ একদমই লাল লাল করে ভাজি, তা না হলে আমার কাছে ভালো লাগে না। আমার আম্মা যদি তরকারি রান্না করে আর মাছটা যদি একটু ভাজাটা কম হয়, তাহলে কিন্তু আমরা খাই না, বলি যে মাছ কাঁচা। মানে এই কথাগুলা বলতাম আমার বিয়ের আগে, এখন তো বুঝি যেহেতু রান্না বান্না করি যে মাছ কি আর কাঁচা থাকবে নাকি, মাছ তো রান্না করা হয়, তাহলে কিভাবে কাঁচা থাকবে। মাছগুলাকে ভেজে তারপর আমি একই কড়াইতে আমি পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন শুটকিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আবার আলু দিয়ে দিচ্ছি, যেটা আমাদের বলতে পারেন জাতীয় খাবার। আমরা বলতে পারেন যে আলু খুর পরিবার, আমরা সবাই অনেক বেশি আলু পছন্দ করি। এই মুহূর্তে না আমার মনে হচ্ছিল কি রে ভাই, আমি কি আলুটা একটু বেশি দিয়ে দিলাম, এখন কি শুটকি ভুনাটা মজা হবে। এখন তো কিছু করার নাই, যেহেতু আলু কেটে ফেলেছি, আর সমস্যা নাই, মানে কাটার পরও না রাখা যায়, যদি এক্সট্রা ভাবে রয়ে যায় তাহলে অল্প একটু বাটির মধ্যে অল্প একটু পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে আলুটার কালা হয় না, পরের দিন রান্না করা যায়। কিন্তু আমি তো কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, এখন দেখা যাক কেমন হয়। আর এইদিকে আমি মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি, আর অন্যদিকে তো শুটকির ভুনাটো করে নিচ্ছিলাম। এখন আমি আলুটা আর শুটকিটা ভালো করে ভেজে নিব। একটু ভাজাভাজি করে রান্না করলে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্ট ভালো আসে, তরকারি বা ভাজি যাই বলেন না কেন। আর এইদিকে আমার এই তরকারিটা হয়ে গিয়েছে, অল্প একটু রান্না করেছি। আজকে আবার বাসায় ধনেপাতা ছিল না, ধনেপাতা না এনে রাখলে বাসায়
মানে বেশি একটা দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তবে একটু টেকনিক করে রাখলে না নষ্টটা হয় না, তবে অলসতা লাগে সবকিছু করতে আসলে। যাই হোক, আমার শুটকি ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে, আর এইদিকে ভাতটাও রান্না করে নিচ্ছিলাম। এইটা শুধু আজকে নতুন না, সব সময় রান্না বান্না করি, তারপর ও বলে যে ও আসবে না, তখন কেমন লাগে বলুন তো। আমাদের তো টুনাটুনি সংসার, আর এই টুনাটুনি সংসারে যদি ও না আসে তাহলে আমার একার জন্য তো এত ঠেকা নাই। আমি তো একটা ডিম ভাজি করে ভাত খেয়ে ফেলতে পারি, অল্প মানে ভাতই খাই যেহেতু ডায়েট করি এখন। কি আর করার, ও আমাকে বলতেছিল মিলি সরি সরি, আসলে ও বলতে পারে না যে কোনদিন আসতে পারবে না, হুট করে ওর স্যার চলে আসলে ও আর আসতে পারে না। এখন কি করবে জানেন, দুপুরে খাওয়ার টাইম পাবে না, তারপর দুপুরে খাবার সন্ধ্যার সময় এসে খাবে বাসায়। আজকে কিন্তু মূলত শুটকি ভুনাটা ওর জন্য করা হয়েছে, আর বিশ্বাস করেন শুটকি ভুনাটা এত বেশি মজা হয়েছিল, আমি তো ভাবছি যে অনেক বেশি আলু পড়ে গেছে মজা হবে না, কিন্তু মানে ও খেয়ে বলতেছিল যে অনেক মজা হয়েছে। এখন যেহেতু আমি ভয়েস ওভার করতেছি, যাই হোক আমি তো দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর আর বিকালে কি করব, একা একা মোবাইল টিপি, তারপর বাসার অন্যান্য কাজ করা এগুলোই করি। তারপর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ও বাসায় চলে আসছে। বাসায় আসার সময় আমার জন্য বড়ি নিয়ে আসছে, আর এখানে ওর কোম্পানির কেক নিয়ে আসছে। এই কেকগুলো আবার ভালোই লাগে। এখন ছিল একদম রাত্রের বেলা, আর এখন ইচ্ছা করতেছিল বড়ি খাবো। এখন আমরা জামাই বউ দুজন মিলে বড়ি খাবো আর কি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর যারা আমার ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।